শ্রীমঙ্গল এবং সিলেট দুটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং পর্যটকদের জন্য জনপ্রিয় স্থান। শ্রীমঙ্গল দুটি পাতা একটি কুড়ির দেশ নামে পরিচিত এবং এটি তার চা বাগানগুলোর জন্য বিখ্যাত। অন্যদিকে সিলেট তার প্রাকৃতিক সৌন্দর্যের ঐতিহাসিক স্থান ঐতিহ্যের জন্য পরিচিত। উভয় অঞ্চলেই পর্যটকদের জন্য বিভিন্ন আকর্ষণ রয়েছে। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গল এবং সিলেটের সৌন্দর্য। আসসালামু আলাইকুম, কেমন সবাই? আসলে সবাই অনেক ভালো আছে। আজকে চলে আসছি কমলাপুর রেল স্টেশনে, যাব শ্রীমঙ্গলে। এর আগে দুইবার শ্রীমঙ্গলে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে ট্রেনে, সকাল 6:30টার ট্রেন পার্বত্য এক্সপ্রেস 709 নম্বর, আর নিও নাম্বারে হচ্ছে আমরা কেবিন করছে। অবশেষে চলে আসছি শ্রীমঙ্গলের শমশেরনগর গোলফের মাঠে। আর ঢাকা থেকে রওনা দিয়েছিলাম সকাল 6:30 কিন্তু ট্রেন শ্রীমঙ্গলে আসার কথা ছিল 10:32, 1 ঘন্টা লেট হয়েছে, যার কারণে সব দিক দিয়ে লেট হয়ে গেছি। আর শ্রীমঙ্গল থেকে একটা সিএনজি ভাড়া করছি 1300 টাকায়। ঘুরে দেখবো হচ্ছে শমশেরনগর গোলফের মাঠ, মৃত্যুঞ্জয় চা বাগান। এর মধ্যে 6 ঘন্টা হয়ে গেছে ওভার। 6 ঘন্টার মধ্যে ঢাকা থেকে শ্রীমঙ্গল আসছি, তারপরে হচ্ছে সিএনজি রিজার্ভ করলাম। গেমস হোটেলের অপোজিটে হচ্ছে রাজু হোটেলে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, দুপুর লাঞ্চ করলাম, চাচির দোকানে চা খেলাম, আর চলে আসলাম শমশেরনগর গোলফের মাঠ। আর এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে আমি ওই টোটাল খরচ যা আছে ট্রেনের সবকিছু আমি দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা খুব শর্ট ভাবে করতেছি, কারণ হচ্ছে শ্রীমঙ্গল এবং সিলেটের ভিডিওটা দুটো একসাথে আপলোড করা হবে একটা ভিডিওতে। আর এর আগে শ্রীমঙ্গলের আরেকটা ভিডিও দেওয়া হয়েছে, ওইটা আপনি হাই বাটন দিয়ে দিব, সবাই দেখে নেবেন। তো গোলফের মাঠটা কিরকম আর মৃত্যুঞ্জয় চা বাগান শ্রীমঙ্গলে কিরকম, আসলে যতটুকু পারি 5 ঘন্টার মধ্যে আমি এটা উপস্থাপনা করবো। তো সবাই দেখতে থাকুন। সবসময় কিন্তু আমি একা ট্যুর দিই না, আমার ফ্রেন্ডরা সাথে আছে। আর নতুন জয়েন হয়েছে তানবীর 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 এই প্রথম শ্রীমঙ্গল। এই যে আলভি আছে, আর রিয়াজে ফার্স্টে রিয়াজের সাথে শ্রীমঙ্গল আসছিলাম, এবার হচ্ছে সেকেন্ড। আলামিন আছে বন্ধু, আলামিনও হচ্ছে এই ফার্স্ট। তো সবাই দেখতে থাকুন, খুব এনজয় করেন দেখে। এখন চলে আসছি মৃত্যুঞ্জয় চা বাগান। আর শ্রীমঙ্গল আমি এই নিয়ে 3বার আসছি। তো এবার যেখানে আসছি মৃত্যুঞ্জয় চা বাগান, এটা হচ্ছে শ্রীমঙ্গলের মধ্যে বেস্ট। এটা রাস্তাটা কিন্তু অসাধারণ। আর বৃষ্টি চলে আসছে, এই জন্য আর ওয়েদারটা আরো সুন্দর লাগতেছে। মানে কি বলবো, সবসময় মনে মনে চাই যেটা আল্লাহ পাক ওই ইচ্ছাটা পূরণ করে দেয়, তাই আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন, বৃষ্টি আসতেছে। আর দুই সাইডে কিন্তু এই যে টিলার মধ্যে চা বাগান, কি সুন্দর চা পাতা আছে অনেকগুলো, অনেক। আর ওইখানে অনেক লোক কাজ করতেছে। আর এই পরিবেশটা কিন্তু খুবই নিরিবিলি, এখানে কিন্তু পর্যটক কেউ আসে না। তো আমরা এই যে 4-5 ফ্রেন্ডরা আসছি, মানে পুরো মাইন্ড ফ্রেশ হওয়ার মতো একটা জায়গা। অবশ্যই যদি শ্রীমঙ্গল আসেন, মৃত্যুঞ্জয় চা বাগানে অবশ্যই আসবেন, অবশ্যই। এটা হচ্ছে আমার পার্সোনাল রিকমেন্ড। আর বৃষ্টি আসতেছে, তাই এখন ড্রোন ফ্লাই করতে পারতেছি না। যদি বৃষ্টিটা কমে আমি অবশ্যই ড্রোন ফ্লাই করে এটা সৌন্দর্য তুলে ধরবো আপনাদের কাছে। দেখতে থাকুন।
আসসালামু আলাইকুম, শুভ সকাল। গতকাল ছিলাম শ্রীমঙ্গলে, আর আজকে চলে আসছি উৎমাছড়া। এই প্লেসটি কিন্তু বিদানি হচ্ছে ভাইরাল হয়েছে, ভিডিও দেখতেছেন অনেকেই। তো আমরাও চলে আসলাম আজকে উৎমাছড়াতে। পর্যটক কিন্তু এখানে অনেক কম আসে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমি হচ্ছে যতবার সিলেটে আসি, আমার ড্রাইভার আছে মিন্টু ভাই। তো এই মিন্টু ভাইয়ের সাথেই সিলেট সবসময় ওনার সাথে ঘুরি। এই নিয়ে চারবার ওনার সিএনজি ঘুরছি। তো ওনার নাম্বারটা আমি দিয়ে দিব আপনাদের কাছে, আপনারা চাইলে ওনাকে নিয়ে এখানে আসতে পারেন। আমরা কিন্তু ডাইরেক্ট সিএনজি নিয়ে এখানে চলে আসছি সেই সিলেট ইস্টার্ন বাস স্ট্যান্ড থেকে। তো আমরা সিএনজি ভাড়া করছি 2500 টাকা। আর রাস্তার যে খারাপ অবস্থা, অন্য সব সিএনজি ড্রাইভার মনে হয় এখানে আনবে। আর আরো যদি অবস্থা খারাপ হয় তাহলে এখানে ওরকম ভাবে আসতে পারবেন না, আপনার আগে নেমে যেতে হবে, ওখান থেকে হেঁটে আসতে হবে। তো জায়গাটা দেখুন অসাধারণ। এই সাদা পাথর তো ঘুরছেন, কিন্তু এই জায়গাটা হচ্ছে আরো ইউনিক। আর এখানে পর্যটক অনেক কম আছে। তো আপনারা এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা। আর ওই পাশে কিন্তু ইন্ডিয়া, পুরাটা জায়গা ইন্ডিয়া ওই পাশে। জাস্ট একবার ভাবুন, যদি এইগুলা জাস্ট এই সাইডটুকু যদি বাংলাদেশের ভাবে থাকতো তাহলে আরো সুন্দর দেখা যেত। তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি এখানে এসে। আজ কিন্তু মেঘ দেখছি আমরা, সেই ইন্ডিয়ার পাহাড়গুলোতে কি সুন্দর মেঘ খেলাধুলা করে, যেটা বাংলাদেশে আমরা দেখতে পাই না এরকম ভাবে। তো এখন আমরা এখানে কিছু টাইম স্পেন্ড করবো, গোসল করব, আর ড্রোনের শট মারবে, আপনাদেরকে ভিডিওটা আরো সুন্দরভাবে তুলে ধরবো। তো চলুন। উৎমাছড়া ঘোরা শেষ করে চলে যায় সিলেট আম্বারখানার সালসাবিল হোটেলে। ওইখানে এক রাত থেকে তার পরের দিন ঠিক 8টার দিকেই বের হয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ আমাদের সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার বিমানের টিকিট আগে থেকেই কাটা ছিল 3000 টাকা করে। ঠিক 10টা 20 মিনিট আমরা বিমানে উঠি এবং 11টা 20-এ আমরা ঢাকায় পৌঁছাই। তো এই ছিল আমাদের শ্রীমঙ্গল সিলেটের ভ্রমণ গল্প। আর এই সম্পূর্ণ ভ্রমণ গল্পের কস্টিংটা আর শর্টসের মাধ্যমে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আর পরবর্তী ভিডিওটির জন্য ওয়েট করবেন। সবাই কেমন লাগলো জানাবেন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। Thank you for watching.